হার গেছে, তারপর 4টা 5টা আংটি যদি কিছু সহযোগিতা করতে পারে। টাকা কত টাকা ছিল? বোধহয় 3-4 হাজার টাকা ছিল, সেই ব্যাগে আমার তো গোনা থাকে। দাসপুর থানার সেকেন্ডারি এলাকায় বালিতোড়া গ্রামে গৃহস্থের বাড়িতে বড়সড় চুরির অভিযোগ। চুরি গেছে প্রায় 6 ভরি সোনার গহনা, যার বাজার মূল্য 5 লক্ষ টাকা ছাড়াবে। একেবারে মধ্যবিত্ত পরিবারের সদস্য বলতে স্বামী এবং স্ত্রী। স্বামী কিডনির রোগী, সেভাবে আর কাজ করতে পারেন না। সোনাদানার পাশাপাশি বাড়িতে ছিল নগদ কয়েক হাজার টাকাও। আজ শুক্রবারের সকালে এই ঘটনায় রীতিমতো আতঙ্কে দাসপুরের ওই বালিতোড়া গ্রাম। জানা গেছে, গ্রামের ছবি সামন্ত অসুস্থ স্বামী চূড়ামণি সামন্ত দুজনে বৃহস্পতিবার সন্ধে নাগাদ দাসপুরেরই কলরাগ বোনের বাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। আজ শুক্রবারের সাত সকালেই প্রতিবেশীদের ফোনে বাড়িতে ছুটে আসেন। দেখেন বাড়ির তালা ভাঙা, ভেঙে ফেলা হয়েছে আলমারি, বিছানা তছনছ। স্ত্রী ছবি সামন্ত চোখের জল আর বাঁধ মানছে না। স্বামী অসুস্থ, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে যা সোনাদানা তা ছবি দেবীর বিয়ের সময় তার দাদাদের দেওয়া, সম্বল বলতে ওইটুকুই ছিল। অভিযোগ, তাও কেউ বা কারা রাতের অন্ধকারে বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে বাড়িতে ঢুকে সব চুরি করে নিয়ে গেছে। পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হচ্ছে। শীত পড়তে না পড়তেই দাসপুর জুড়ে একের পর এক চুরি, বাদ যাচ্ছে না সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর দোকানদানি থেকে গৃহস্থের সোনাদানা। এখন দেখার এইসব ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার বা দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হয় কিনা। অন্যদিকে সব হারিয়ে অসুস্থ স্বামীকে নিয়ে দাসপুরের বালিতোড়ার ছবি দেবী মাঝে মধ্যেই জ্ঞান হারাচ্ছেন। ক্যামেরায় গৌতম কারকের সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট। আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। যত সোনা দানা ছিল সব নিয়ে পালিয়েছে। বাজারেও তো চুরি করেছে, সেই হাতিমের দোকানে আর সেই দোকানে। আরে সেখানে যে আমার ব্যাগে টাকাও ছিল, সব নিয়ে নিয়েছিল ঘরের ভিতরে, সব ভেঙে দিয়ে পালিয়েছে। চাবি ভাঙছে, গিরিলে চাবি আমার বেদোয়া। এক্ষুনি জানতে পারলে? এক্ষুনি জানতে পারলে? চারদিক কেন খোলা, আমি একটু উকি মারে দেখি এই বিছনা উল্টা না, আবার সেই ঘরে দেখি বিছনা উল্টা না, গয়না গোনা পড়েছে দেখি না ইও হয়ে আছে। আমি এরকম করে রেখে গেছে, সব খোলা বিছানায় গুলো পড়ে আছে ওরকম। হাই হাই যা, ওরকম হয়ে পড়ে আছে, আলমারি ওরকম খোলা। আমি বলি তো জেঠু কি এরকম করে খুলে রেখে গেছে? সামনাসামনি, তার মানে সামনাসামনি চোর, মানে গেছে কোথায় গেলে নাকি? দেখতে সন্ধ্যাবেলা গেছে নি, হ্যাঁ গায়ে কোন ছয়ন সোনা পরে গায়ে দিয়ে গেলাম, যদি হাতটা পরে পালিয়ে যেতাম, আংটিগুলো পরে পালিয়ে যেতাম। আমার থানায় যাও, থানায় যাও, থানায় যাবে তো। আরে কিচ্ছু হবে নি, সব জানি কিচ্ছু হবে নি। তাদের দিকে যদি কিছু টাকা ঘুষ দিয়ে আমার যদি 6 লাখ টাকা, আমি বলি আর জেঠু গাল দিবেন। আমি দিকে বেরালেও ঘরেটা কোপার থেকে আমি বলি, আমি জানি কোথায় সকালবেলা চলে এসছে, কি দরকার টরকার আছে, জমির কিসের পয়সা পাবে বলছে ঘরের, ওই জেঠু তো এসছে, যত উঠেনি। আমি বলি রুগী মানুষ, রিজু দেখতো তো জেঠু কি করছে, উঠে দেখে বলে মা নেই, এসে আমি প্রথমে বলিনি, আমি আমি বলি এখনো পর্যন্ত তোর জেঠু শুয়ে আছে, রিজু দেখ না, উপর মা করে উঠে এসছে। তারপর বলি হ্যাঁ রিজু দেখতো তোর জেঠু আছে নাকি ঘরে, দেখি না কেউ নেই। হার গেছে, তারপর 4টা 5টা আংটি, কানের 5 জোড়া, সব গেছে, টাকা। কত টাকা ছিল? বোধহয় 3-4 হাজার টাকা ছিল, সেই ব্যাগে আমার তো গোনা থাকেনি। আপনি কোথায় গিয়েছিলেন? আপনি কখন জানতেন? আমি আমার সন্ধ্যাবেলা গেছি বোনের বাড়ি, সকালবেলায় তো খবর পেলাম। আপনি কখন এসেছেন? এই তো এলাম। এলেই বুঝতে পারছেন যে এরকম চুরি হয়েছে? ওরা তো বললো ফোন করে, নাহলে জানবো কিরকম। যা
আপনার জিনিসগুলো আপনারই কাছে সব চলে গেছে, আমার কিছু নেই। আপনি কিছু বলবেন? আমার কিছু বলার নেই। প্রশাসনকে কিছু আপনি নির্দেশ দিতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন প্রশাসন যদি কিছু সহযোগিতা করতে পারে। সব চলে গেছে।